হ্যালো, আজকের ফার্স্ট ক্লাস কোশ্চেন দেখো। 1 নম্বর কোশ্চেন, ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তহীন কথোপকথন। উক্তিটি কার? এ মাইকেল অক্সফোর্ড, বি জেমস ও কোনার, সি ই.এইচ. কার, ডি হেনরি পিরেন। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ই.এইচ. কার। নেক্সট প্রশ্ন, উরুভঙ্গ নাটকটির লেখক কে ছিলেন? ভাস, হাল, পতঞ্জলি, অশ্বঘোষ। সঠিক উত্তর হবে অপশন এ ভাস। নেক্সট, হরপ্পাতে কতগুলি শস্য গুদাম ছিল? এ 7টি, বি 6টি, সি 11টি, ডি 12টি। সঠিক উত্তর হবে অপশন বি 6টি। স্তম্ভ মিলান। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজাতে বলেছে। এখানে বৃষ্টির দেবতাকে, ধ্বংসের দেবতাকে, বৃক্ষের দেবতাকে, আগুনের দেবতাকে। তো এখানে সঠিক অপশন হয়ে যাবে অপশন সি, বৃষ্টির দেবতা পর্জন্য। বৃষ্টির দেবতা পর্জন্য। ধ্বংসের দেবতাকে রুদ্র, বৃক্ষের দেবতাকে সোম, আগুনের দেবতা অগ্নি। ওহ ইয়েস, সবাইকে সুস্বাগতম। আর যারা নিউ আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমরা ইতিহাস রিলেটেড ভিডিও পাবে। তোমাদের আপকামিং এক্সামসগুলো যে রয়েছে, কম্পিটিটিভ সেট এক্সাম, এসএলএসটি, আরও অন্যান্য এক্সাম যে রয়েছে, তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, তোমরা প্রশ্নগুলো দেখো, বুঝতে পারবে সব প্রশ্নই ফার্স্ট ক্লাস। ঠিক আছে, সবগুলোই পরীক্ষাতে আসার মতো, পরীক্ষায় এসেওছে অনেকবার। ওকে, আর এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, তুমি এই ভিডিওটি দেখো আর তুমি সেলফ স্টাডি করো, তোমার একদম ডাইরেক্ট হেল্প পাবে। ঠিক আছে, যারা টিউশন পড়ছো কিংবা কোথাও কোচিং নিচ্ছ তারাও দেখো, আর যারা সেলফ স্টাডি করছো তারাও দেখো, তোমরা অবশ্যই উপকার পাবে। ঠিক আছে, তো দেখো ফার্স্ট নেক্সট কোশ্চেন কি, প্রথম সার্বভৌম বাঙালি রাজা কে? এ শশাঙ্ক, বি হর্ষবর্ধন, সি নাগভট্ট, ডি গোপাল। সঠিক উত্তর হবে অপশন এ শশাঙ্ক। শশাঙ্ক সেট এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, অজন্তা শিল্পকলার মধ্যে কোন চিত্রের মধ্যে চরম উৎকর্ষ ফুটে উঠেছে? মাতা পুত্র, জাতকের দৃশ্য, বাঘ গুহার চিত্র। কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ মাতা পুত্র। নেক্সট, কোন পাল রাজার শাসনকালে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, আর এই কনসেপ্ট থেকে সেট এক্সামে অনেকবার প্রশ্ন এসেছে। প্রথম মহিপাল রামপাল, দ্বিতীয় মহিপাল দেবপাল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি দ্বিতীয় মহিপাল। দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত বিদ্রোহ ঘটেছিল। ঠিক আছে, নেক্সট, তানজোরের বিখ্যাত রাজ রাজেশ্বরের শিব মন্দির নির্মাণ করেন কে? চোলরাজ কুলোত্তুঙ্গ, বি রাজেন্দ্র চোল, সি রাজরাজ চোল, ডি মহেন্দ্র বর্মন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাজরাজ চোল। রাজরাজ চোল তানজোরের বিখ্যাত রাজ রাজেশ্বর শিব মন্দির নির্মাণ করেন রাজরাজ চোল। ওকে, নেক্সট, ইলতুৎমিশ কথার অর্থ হলো সাম্রাজ্যের পালনকর্তা, সাম্রাজ্যের রক্ষক, সাম্রাজ্যের অধিপতি, সাম্রাজ্যের শত্রু। এখানে সঠিক উত্তর হবে অপশন এ সাম্রাজ্যের পালনকর্তা। নেক্সট, দরবেশ সুলতান। দরবেশ সুলতান নামে কে পরিচিত ছিলেন? এ গিয়াস উদ্দিন বলবন, বি ইলতুৎমিশ, সি নাসির উদ্দিন মাহমুদ শাহ, ডি গিয়াস উদ্দিন তুগলক। সঠিক উত্তর হবে এখানে অপশন সি নাসির উদ্দিন মাহমুদ শাহ। তোমাদের বলে রাখি, যারা আজ ফার্স্ট এই চ্যানেলে আসছো, ভিডিওটি দেখছো, এসএলএসটি এবং নেট সেট এক্সামের জন্য আরও এমসিকিউর ভিডিও আমি দিয়ে রেখেছি। ঠিক আছে, তো তার মধ্যে বিহারে যে ট্রি 1.0,
2 পয়েন্ট এরকম পরীক্ষা হচ্ছে। তো ট্রি 1 2 3 এবার ট্রি 4 হবে। তো তোমরা যারা দেবে কিংবা এসএলএসটি এই ওয়েস্ট বেঙ্গলে দেবে, তো সে ভিডিওগুলো দেখো, প্রশ্নগুলো দেখো কিভাবে অন্যান্য রাজ্যে পিজিটি কোশ্চেন্স আসছে। আর যারা এই সেট এক্সাম দেবে তাদের জন্য ইউ সেট আমি দিয়ে রেখেছি, কে সেটের কাজ চলছে, সেটাও আমি খুব তাড়াতাড়ি দেব। হিস্টোরিগ্রাফির উপরে কাজ করছি, খুব তাড়াতাড়ি ভিডিও দিতে পারবো আশা রাখছি। ঠিক আছে, তো তোমরা সেই এমসিকিউগুলো দেখে নিও আর কীরকমভাবে প্রশ্ন আসছে এগুলো দেখে নিও। আর কেউ একজন আমাকে বলেছিল যে কোন কোন রাজ্যের সেট এক্সামের কোশ্চেন দেখতে হবে। তো দেখো, সব রাজ্যে তো সেট এক্সাম হয় না, আমি যতদূর আর কি খবর রেখেছি দেখেছিলাম তখন। তো কিছু রাজ্যে সেট এক্সাম হয়। তো তুমি যেই সেট এক্সামের কোশ্চেন পাবে সেটাই তুমি দেখবে। আসাম সেট হোক, তারপরে এদিকে গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, ঠিক আছে, তুমি এদিকে জম্মু কাশ্মীরও আই থিঙ্ক সেট হয়। তো তুমি যেই সেটের কোশ্চেন দেখো না কেন, সেটা তো হিস্ট্রি হলেই চলবে। ঠিক আছে, যেটাই পাবে সেটাই দেখে নেবে, এমন না এ রাজ্যের দেখতে হবে ও রাজ্যের দেখতে হবে। তবে একটা বিষয় খেয়াল রাখবে যে আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা সেট দেবে, সেহেতু ওয়েস্ট বেঙ্গলে যেরকম ইতিহাসের যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, ফোকাস করা হচ্ছে, তো সেগুলো অবশ্যই কিন্তু পরীক্ষাতে 1-2টো করে রিপিট হয়, আসে। তো এটা একটু মাথায় রাখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো নেক্সট প্রশ্ন কি, দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেন? তো এই প্রশ্নগুলো কিন্তু আমরা দেখেছি আগের দিনের ভিডিওতেও, অন্যান্য এক্সামেও তাছাড়া এসেছে। তার জন্য বলি যে ভিডিওগুলো আমি দিয়েছি রিসেন্ট, তো সেগুলো দেখে নিও একটু। ঠিক আছে, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, মুবারক খলজি এবং বতুদা। তো সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। নেক্সট, হরিকথা সারাংশম, হরিকথা সারাংশম গ্রন্থটি কার নামের সঙ্গে যুক্ত? কালিদাস, কৃষ্ণদেব রায়, অচ্যুত রায়, এটা হবে পেত্তান। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, পেত্তান। ওকে, নেক্সট, বাংলার আকবর নামে কে খ্যাত ছিলেন? এটি খ্যাত হয়ে যাবে। বাংলার টাইপিং মিস্টেক হয়ে গেছে, বইটাতে দেখছি মেটেরিয়ালসে। বাংলার আকবর নামে কে খ্যাত ছিলেন? নসরত শাহ, হুসেন শাহ, সিকন্দর শাহ, বাহরাম শাহ। সঠিক উত্তর হবে অপশন বি, হুসেন শাহ, হুসেন শাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, এই প্রশ্নটাও আমরা প্রিভিয়াস ভিডিও দেখেছি, বেশি দিন নয়, এই 3-4 দিন, নেক্সট সপ্তাহ উইক ধরে আমি ভিডিও দিচ্ছি। প্রাচীন ভারত, আধুনিক ভারত, মধ্যযুগের ভারতের উপরে প্রচুর ভিডিও দিয়েছি। এছাড়া অন্যান্য এক্সামের পিজিটি কোশ্চেনও দিয়েছি, তোমরা প্লিজ দেখে নিও। ঠিক আছে, প্রচুর মিল খুঁজে পাবে, কিংবা এক কোশ্চেন অনেক এক্সামের নাম আলাদা কিন্তু কোশ্চেনটা সেম রিপিট হচ্ছে, সেই এক্সাক্ট যে কনসেপ্ট, সেই যে কনসেপ্ট সেখান থেকেই প্রশ্ন আসছে। প্লিজ এজন্যই বলি, তোমরা যত এমসিকিউ দেখবে, যত কোন রাজ্যে কীরকম পরীক্ষা হচ্ছে, যত প্রিভিয়াস ইয়ার দেখবে, তত কোন 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 পোর্শন থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন এরিয়া তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, সেটা তুমি জানতে পারবে, নিজেই বুঝতে পারবে। যেহেতু তোমাকে এক্সাম দিতে হবে, সেহেতু তোমাকেই বুঝে নিতে হবে। তো সেই এরিয়াগুলো তুমি মুখস্থ করে নেবে, আর বাকি যেগুলো সেগুলো একটু দেখে যাবে। এভাবে কোশ্চেন্স, এভাবে তুমি পরীক্ষাতে ভালো পারফর্ম করতে পারবে। নইলে তুমি ভাস্ট সিলেবাস সমুদ্রের মতো, কি পড়বে না পড়বে মনে থাকবে না, কীভাবে রিভাইজ করবে, কোনগুলো আসে না আসে, এগুলোর একটা তো দেখতে হবে তো, তাই না? অন্ধকারে ঢিল ছুড়ে তো লাভ নেই, কি পড়বে না পড়বে, তাই না? এই জন্যই। নেক্সট, মুঘল সম্রাট বাবর কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেন? পানিপথের প্রথম যুদ্ধ, বি খানুয়ার যুদ্ধ, সি ভেড়ার যুদ্ধ, ডি ঘরঘরার যুদ্ধ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পানিপথের প্রথম যুদ্ধ। নেক্সট, কত সালে হুমায়ুন জন্মগ্রহণ করেন? উত্তর দাও। 1508, 1509, 1510, 1511।
কত সালে হুমায়ুন জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, 1508 সালে। 1508 সালে, ঠিক আছে। মহাশিলানা কি? মহাশিলানা কি? এ, শেরশাহের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়। বি, হুমায়ুনের আমলে অর্থ আদায়ের প্রক্রিয়া। সি, আকবরের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়। ডি, কোনোটি নয়। 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, শেরশাহের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায়। শেরশাহের রাজত্বকালে অতিরিক্ত অর্থ আদায় তাকে মহাশিলানা বলা হচ্ছে। নেক্সট দেখো, আকবরের রাজত্বকালে প্রধানমন্ত্রীর উপাধি কি ছিল? উজির, ভকিল, দেওয়ান, শিকদার। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, ভকিল। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেট এক্সামে, এখানে ম্যাথ দা কলামে এখানে পরপর 21, 22, 23 এই সিঙ্গেল কনসেপ্ট থেকেই অনেকবার প্রশ্ন এসেছে। আবার এদিকে 2012 আগে যদি দেখো তো সেখানেও এসেছে অনেকবার, ঠিক আছে। তাছাড়া এই পোর্শন থেকে যে কোনো এক্সামে কোশ্চেন্স আসতে দেখা যায়, ঠিক আছে। মালব জয়, কান্দাহার জয়, মনসবদারি ব্যবস্থা, মাহজারের নামা ঘোষণা। তো দেখো মালব জয় হয়ে যাবে এখানে 1561। 18 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হয়ে যাবে দেখে নাও, অপশন এ। ওকে, মালব জয় 1561 খ্রিস্টাব্দে, কান্দাহার জয় 1595 খ্রিস্টাব্দে, মনসবদারি ব্যবস্থা 1577 খ্রিস্টাব্দে, মাহজার নামা ঘোষণা 1579 খ্রিস্টাব্দ, ঠিক আছে। নেক্সট, শের আফগান নামটি কোন ব্যক্তির সাথে নামের সাথে যুক্ত? শেরশাহ, আলী কুলি বেগ, শাহরিয়ার, খুররম। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, আলী কুলি বেগ। তাজমহল কোন শিল্পীর আঙ্গিকে তৈরি করা হয়? ভারতীয়, গ্রিক, ইরানীয়, পারসিক। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, পারসিক। ঔরঙ্গজেব বিবিকা মকবরা নির্মাণ করেন কোন স্ত্রীর নামে? দিলরাস বেগম, নবাববাই। তো দেখো এই প্রশ্নে ঔরঙ্গজেব সেলিম, তো সঠিক উত্তর হবে অপশন এ, দিলরাস বেগম। খুব ভালো প্রশ্ন, কে কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে যান? কে কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন পারস্যে নিয়ে যান? তৈমুর লং, চেঙ্গিস খান, মোহাম্মদ ঘুরি, নাদির শাহ। সঠিক উত্তর হবে এখানে নাদির শাহ, অপশন ডি ইজ রাইট। বাহাদুর শাহ কত খ্রিস্টাব্দে মারা যান? 1895, 1860, 1861, 1862। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, 1862 খ্রিস্টাব্দে। কালানুক্রমে অনুযায়ী সাজিয়ে লিখুন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, প্রথমে মুর্শিদ কুলি খান, তারপর সুজা উদ্দিন, তারপর সরফরাজ খান, তারপর আলীবর্দী খান। বঙ্গ বিপ্লব ঘটনাটি কোন ব্যক্তির নামের সাথে যুক্ত? সরফরাজ খান, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খান, কোনোটি নয়। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, আলীবর্দী খান। সদর দেওয়ানি আদালত কোথায় অবস্থিত ছিল? আগ্রা, কলকাতা, মুর্শিদাবাদ, হায়দ্রাবাদ, অযোধ্যা। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, কলকাতা। নেক্সট, কোন পেশোয়াকে কানপুরের কাছে বিঠুরে নির্বাসিত করা হয়? প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও, বালাজি বাজিরাও, বালাজি বিশ্বনাথ। সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয় বাজিরাওকে, দ্বিতীয় বাজিরাওকে। নেক্সট, পিন্ডার দস্যুদের দমন করেন কে? লর্ড হেস্টিংস, লর্ড বেন্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড মেয়ো। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, লর্ড হেস্টিংস, লর্ড হেস্টিংস। নেক্সট দেখো, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন দ্বারা ইংরেজদের কোন কুঠির সর্বময় প্রাধান্য স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং আইন দ্বারা ইংরেজদের কোন কুঠির সর্বময় প্রাধান্য স্থাপিত হয়? মাদ্রাজ, কলকাতা, বোম্বে, কাশিম বাজার। 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কলকাতা। নেক্সট,
কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন প্রবর্তিত হয়? 1721 খ্রিস্টাব্দে, 1717 খ্রিস্টাব্দে, 1729 খ্রিস্টাব্দে, 1725 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1829 খ্রিস্টাব্দে। নেক্সট, নিচের বিবৃতিগুলির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই তা খুঁজে নিন। বিবৃতি: মেকেলে মিনিটের ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়। ব্যাখ্যা কোনটি সঠিক? 4টি ব্যাখ্যা রয়েছে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন সি। মেকেলে তার প্রস্তাবে পাশ্চাত্য শিক্ষার পক্ষে জোরালো যুক্তি দিয়েছিলেন। মুন্ডা বিদ্রোহ হয় কোথায়? রাঁচি, সিংভূম অঞ্চলে, মেদিনীপুরে, দামিন-ই-কহি অঞ্চলে, জঙ্গল মহলে। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, রাঁচি সিংভূম অঞ্চলে। নেক্সট, সি মার্টিন ছদ্মনামে কে ভারত ত্যাগ করেছিলেন? রাসবিহারী, নরেন্দ্রনাথ ভট্টাচার্য, শ্যামজি কৃষ্ণ বর্মা, বিনায়ক দামোদর সাভারকর। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট দেখো, খুব ভালো প্রশ্ন, নেট এক্সামে অনেকবার এসেছে। নেটিভ মাদ্রাস নেটিভ অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান সোসাইটি, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এর সাথে যুক্ত করা ফিরোজ সাহেব মেহতা, আনন্দমোহন বসু, গাজুল লক্ষ্মী, দাদাভাই নরজি। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন কি? দেখো এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো, মাদ্রাজ নেটিভ অ্যাসোসিয়েশন গাজল লক্ষ্মী, ইন্ডিয়ান সোসাইটি আনন্দমোহন বসু, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নরজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। নেক্সট, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ মেহতা। তো এটা তোমরা মুখস্থ করে নেবে একদম, ঠিক আছে? পরীক্ষাতে আসার হাই চান্স রয়েছে। নেক্সট, দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো দিগদর্শন পত্রিকা, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী, সংবাদ সমাচার। সঠিক উত্তর এখানে অপশন বি, অপশন বি। সমাচার দর্পণ। নেক্সট, হোমরুল আন্দোলনের জীবনদাত্রী ছিলেন কে? সরোজিনী নাইডু, সুচিতা কৃপালনী, অ্যানি বেসান্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। সঠিক উত্তর এখানে হবে অপশন সি, অ্যানি বেসান্ত। নেক্সট, জয় জওয়ান জয় কিষান উক্তিটি কার? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রী, সর্দার বল্লভ ভাই প্যাটেল। সঠিক উত্তর অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট, প্রথম কোন ভারতীয় আন্তর্জাতিক কমিউনিস্ট নেতা নির্বাচিত হন? এম এন রায়, পি সি যোশী, এস এ ডাঙ্গে, মোহন সিং জোশ। সঠিক উত্তর অপশন এ, এম এন রায়। নেক্সট, 1921 খ্রিস্টাব্দে কোথায় কৃষকদের একা আন্দোলন ব্যাপকতা লাভ করে? বিহারে, উত্তরপ্রদেশে, গুজরাট, কানপুরে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন বি, উত্তরপ্রদেশে। নেক্সট, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে স্বতন্ত্র দল কটি আসনে জয়লাভ করে? 15টি, 14টি, 32টি, 34টি। সঠিক উত্তর এখানে হবে অপশন বি, 14টি। ওকে। নেক্সট, কোন ঐতিহাসিক অসহযোগ আন্দোলনকে পৃথিবীর ইতিহাসে প্রথম নিরস্ত্র বিদ্রোহ বলে অভিহিত করেছেন? রজনী পাম দত্ত, অমলেশ ত্রিপাঠী, রমেশচন্দ্র মজুমদার, তারাচাঁদ। 41। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তারাচাঁদ, ঐতিহাসিক তারাচাঁদ। তো এই প্রশ্নগুলো আমি যতগুলো ভিডিও দিয়েছি এমসিকিউ রিলেটেড,
একটাও কোনো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। আমি অনেক ভিডিওতে অনেক ডিটেলস ইনফরমেশনস বলে দিয়েছি, প্লিজ তোমরা দেখে নিও, সেখান থেকে ডাইরেক্ট ইনডাইরেক্ট তোমরা প্রচুর পরিমাণে হেল্প পাবে, ঠিক আছে? কারণ আমি এভাবে পড়েই এক্সাম কোয়ালিফাই করেছি। তো তোমরা একটু লেগে থাকো, একটু খালি রেগুলার টাইম মেনটেন করে টাইম দাও, একটু পরিশ্রম করো, তোমরা 100% সাকসেস পাবে। দেখো এখানে এক্সাম তো আমাদের মতন স্টুডেন্টই কোয়ালিফাই করবে যারা মাস্টার ডিগ্রি কোয়ালিফাই করেছে। একটা কথা আছে না যে আকাশ থেকে পড়ি কিংবা অপ্সরা এসে নেট সেট এক্সাম কোয়ালিফাই করে না, নেট সেট এক্সাম কোয়ালিফাই করে তোমাদের মতন আমাদের মতন মানুষ, তাই তো? তো কথাটা মনে পড়ে গেল, বলে দিলাম। এমন কিছু কঠিন নয়, তোমরা চেষ্টা করো, অবশ্যই পাবে। চেষ্টার আগে আর কিছু নেই, ঠিক আছে? আর পরিশ্রম কখনো বৃথা যায় না, এই কথাটুকু মনে রাখবে। তো অনেক কথা বললাম, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিও, টেক কেয়ার।